রাত 12টায় হঠাৎ সাব্বিরের ফোন। অভি ফোনটা রিসিভ করার পর ফোনের ওপার থেকে সাব্বির বলল, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি ফ্ল্যাটে আয়, তাড়াতাড়ি আয় বলছি। এইটুক কথা বলার পর কানেকশন কেটে গেল। অভি আবারও চেষ্টা করলো, কিন্তু কল ঢুকছে না। সে একবার ভাবলো এমন করে ছেলেটা বাসায় আসতে কেন বলল, আবার তার উপর গলার স্বরটা কেমন যেন শোনালো, হয়তো কোনো ঝামেলায় আছে, একবার গিয়ে দেখা উচিত। কিন্তু রাত 12টা বাজে, কি এমন হলো? ভাবতে ভাবতে সে ঘর থেকে বেরিয়ে গেল। সাব্বিরের ফ্ল্যাটে যাচ্ছে অভি। এদিকে আকাশ তখন চিৎকার করে কাঁদছে, আর তার চোখের জল বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে। সাথে আছে প্রবল মেঘ গর্জন ও ঝড়ো হাওয়া। পুরো ফ্ল্যাটটা নিঝুম। এক ফোঁটা জল পড়লেই সে আওয়াজটাও শোনা যায়। 2 তলা সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ করে কে যেন বলে উঠলো, আরে অভি নাকি? অভি পেছনে ফিরে দেখলো ইকবাল চাচা তার পেছনে দাঁড়িয়ে আছে। ইকবাল চাচা হচ্ছে সাব্বিরের পাশের ফ্ল্যাটে থাকে। সাব্বিরকে সে ইকবাল চাচা বলে ডাকতে শুনেছে বহুবার, তাই সেও ওনাকে ইকবাল চাচা বলেই ডাকে। অভি সে ইকবাল চাচার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি। আসলে সাব্বির আমাকে হঠাৎ ডেকেছে, তাই এলাম। আপনি ভালো আছেন তো? আপনার শরীর কেমন এখন? ইকবাল চাচা বলল, আর ভালো, অফিসে যা চাপ দিচ্ছে। শোন না, আমি এখন একটা অফিস ট্যুরে যাচ্ছি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিকঠাক গোছগাছও করতে পারলাম না। তুমি সাব্বিরকে একটু বলিও এই কাগজটা তোমাদের চাচির হাতে দিয়ে দিতে। আসলে আমি বলে দিতাম, কিন্তু উনি আমার বাসায় নেই, গতকালই তার বোনের বাসায় গেছে। অভি কাগজটা হাতে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব, আপনি চিন্তা করবেন না, সাবধানে যাবেন, বৃষ্টি হচ্ছে বাইরে। তারপর অভি সাব্বিরের ফ্ল্যাটের সামনে এসে দেখলো তালা দেয়া। তারপর সেখানে দাঁড়িয়ে এসে 3-4বার সাব্বিরকে ফোন দিতে লাগলো। প্রতিবার ফোন দিলে রিং পড়ে, কিন্তু তারপর আবারও বলে নট রিচেবল। সে ভাবলো যদি নট রিচেবল হয় তাহলে রিং হচ্ছে কেন? তার মাথায় কিছু আসলো না। তারপর ভাবলো বারবার ফোন দিয়েও যখন ধরছে না, এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। তাই সে অনেকটা বিরক্ত বোধ করে নিজের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। দূর থেকে অভিকে দেখে চিনতে না পেরে প্রশ্ন করলো, কে? আমি অভি বলছি, 4 তলা সাব্বিরের ফ্ল্যাটে গিয়েছিলাম, সেখানে দেখলাম তালা দেয়া, কিন্তু ও তো আমাকে বাসায় আসতে বললো। ও কখন বেরিয়ে গেছে আপনি দেখেছেন? দারোয়ান সালাউদ্দিন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অভি প্রশ্ন করলো, কি হলো? তাকিয়ে আছেন কেন? আপনি দেখেছেন? সাব্বির তো বাসায় নেই, সে তো তার বাবা মাকে নিয়ে গতকালকে দেশের বাড়ি গেছে, আগামী পরশু আসার কথা। কথাটা শুনেই অভি চমকে গেল। তারপর সে ভাবলো সাব্বির যদি দেশের বাড়ি গিয়ে থাকে বাবা মার সাথে, তাহলে আমাকে কেন তার ফ্ল্যাটে আসতে বললো? কিছুই বুঝলাম না। আবার এখন ফোন কেন রিসিভ করছে না? সেটার কি রহস্য? আবার দেশের বাড়ি গেছে বুঝলাম, তাহলে ফোন রিসিভ কেন করছে না? সেটা ভেবে একটু টেনশন হচ্ছিল। দারোয়ান তখন বলল, সাব্বিরের ফোন তো আমার কাছে, ওর ফোন খারাপ হয়ে যাওয়ায় সে আমাকে দিয়েছিল ফোনটা ঠিক করাতে। দারোয়ানের এই কথাটার জন্য একদম প্রস্তুত ছিল না অভি। একটু আগে সাব্বির তার মোবাইল থেকে ওর সাথে কথা বলেছে, ফ্ল্যাটে আসতে বলেছে, কিন্তু দারোয়ান বলছে মোবাইল তার কাছে। হিসাবটা খুব গোলমেলে। এরপর অভি সেই সিকিউরিটি গার্ডকে কি বলবে সেটা ভেবে পাচ্ছিল না, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মনে হলো তার নাম ধরে কেউ একজন ডাকলো। তারপর উপরে তাকিয়ে খেয়াল করলো বিল্ডিং এর ছাদে ইকবাল চাচা দাঁড়িয়ে আছে। তার চেহারাটা বিভৎস লাগছে, তার হাসিটা যেন রহস্যময়। অভি অবাক হয়ে গেল, কারণ ইকবাল চাচা একটু আগে তার সামনে বিল্ডিং থেকে বেরিয়ে গেছে। কিছু বুঝতে না পেরে সে দ্রুত সেখান থেকে চলে গেল। বাসায় আসার পরে আবারও সাব্বিরের নম্বর থেকে ফোন আসে। অভি ভাবলো হয়তো দারোয়ান ফোন করেছে কিছু বলার জন্য, তাই সে দ্রুত ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে সাব্বির বলে, কিরে তুই কি বেরিয়ে গেছিস নাকি? সাব্বিরের গলা শুনে অভি অবাক হয়ে বলল, কি ব্যাপার? তুই আমাকে তাড়াতাড়ি তোর ফ্ল্যাটে আসতে বললি তখন, এরপর এতগুলো ফোন দিলাম রিসিভ করলি না। আর তাছাড়া তুই কিভাবে কথা বলছিস? তোর মোবাইল তো দারোয়ান সালাউদ্দিনের কাছে। তুই ঠিক বলেছিস, আসলে আমার মোবাইলটাতে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, তাই ঠিক করার জন্য তাড়াহুড়ো করে আসার সময় দারোয়ানের কাছে রেখে এসেছি, কিন্তু সিমটা নিয়ে এসেছি সে তো বুঝলাম, কিন্তু তুই ফাঁকা ফ্ল্যাটে আমাকে আসতে বললি কেন? তুই একটু শান্ত হয়ে শোন, এত অস্থির হচ্ছিস কেন? তোকে ফাঁকা ফ্ল্যাটে আসতে বলিনি, আমি ফ্ল্যাটে চলে এসেছি। তুই এসেছিস সেটাও খবর পেয়েছি। তুই যাওয়ার একটু পরে আসলাম, ভেবেছিলাম 2 বন্ধু মিলে আড্ডা দেবো, কারণ বাবা মা আসেনি। কিন্তু এখন আর আসিস না, থাক, কালকে না হয়ে দেখা হবে। ঠিক আছে, আমি তো বাসায় চলে আসলাম। এখন কি আর বৃষ্টির মধ্যে বের হওয়া যায়? তো শোন, আমাদের পাশের বাসার ইকবাল চাচার খবরটা পেয়েছিস? অবির সাথে তার দেখা হওয়ার কথা বলতে যাবে। সাব্বির আবারও বলল, উনার ছেলেরা তো বিদেশ থাকে, তাই আমরাই ধরাধরি করে ওকে নিয়ে গেলাম। মানে কোথায়? কোথায় আবার? আমাদের দেশের বাড়ির পাশেই পারিবারিক কবরস্থান। অভি পাথর হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো অভি। অভির একা ঘরে কেমন যেন লাগছে, তাই বেরিয়ে গেল। তারপর ড্রয়িং রুমের সামনে আসতে দেখলো টিভি অন হয়ে আছে, তাতে নিউজ চলছে। মাথায় বাজ পড়ে 40 বছর বয়সী একজন দারোয়ান মারা গেছে। তার পকেটে আইডি কার্ডের নাম লেখা আছে কাজী সালাউদ্দিন। খবরটা শুনে তার পুরো শরীর আরো বেশি কাঁপতে লাগলো। প্রথমে একবার চাচা, তারপর দারোয়ান সালাউদ্দিন, পরপর 2টো মানুষের সাথে তার দেখা হলো। তারপর তাদের মৃত্যু সংবাদ। আচ্ছা, যখন দেখা হয়েছিল আসলেই কি তারা মানুষ ছিল? কথাগুলো ভাবতে ভাবতে সে জ্ঞান হারিয়ে সোফায় পড়ে গেল। চোখ মেলতে সে আবিষ্কার করলো নিজের ঘরে শুয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে গেল। তারপর ডিনার টেবিলের দিকে চোখ গেল, দেখলো বড় ভাই ও তার মামা বসে হাসাহাসি করছে, যাদের মধ্যে যথাক্রমে ইকবাল চাচা হচ্ছে তার বাবা এবং দারোয়ান সালাউদ্দিন হচ্ছে তার মামা। সবশেষে তার বন্ধুটি হচ্ছে তার বড় ভাই। তখনই মা বলল,
আয় নাস্তা করে যা। এই সব কিছুই আসলে তার কাল রাতের স্বপ্ন ছিল ভেবে সে নিজে নিজে কিছুক্ষণ হাসলো, তারপর তাদের সাথে গিয়ে চেয়ারে বসে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রিমন ও ফয়সাল, প্রযোজনায় আব্দুল মজিদ এবং সম্পাদনায় রোমান।